মাকে কিভাবে বেইজ্জত করেন আপনারা? আপনারা এটা দেশকে খাচ্ছেন না, মাকে ল্যাংটা করতেছেন। মা ও মাটিকে আপনারা আমার দেশকে জ্বালাচ্ছেন না, মাকে জ্বালিয়ে দিচ্ছেন। প্রিয় দেশবাসী, এইরকম নৈরাজ্য সৃষ্টি করার জন্য আমরা কিন্তু আন্দোলন করি নাই। আমাদের ছাত্র সমাজের আপনারা ভূমিকা দেখেছেন অবশ্যই। আমি একজন গর্বিত মুক্তিযোদ্ধা, সাবেক রেমিটেন্স যোদ্ধা। আপনারা কি শুরু করছেন দেশে? আপনারা যাদেরকে এইভাবে মৃত্যুদণ্ড দিতেছেন তাদেরকে অ্যারেস্ট করেন, রিমান্ডে দেন। কে কত টাকা লুট করছে, কে কত টাকা কোথায় গুম করছে, এটা তদন্ত না করে আপনারা কি করতেছেন? রোডের মধ্যে তাদেরকে ব্যবস্থা নিয়ে এসেছেন আপনারা। এটা কোনো সভ্য সমাজের কাম্য না। এটা আপনারা যারা আমাদের এই স্বাধীন দেশে নৈরাজ্য সৃষ্টি করতেছেন, সরকারি ভবন, বেসরকারি ভবন, স্থাপনা ও অস্থাপনা, যারা দুর্নীতি করে কোটি কোটি টাকা লুট করছে, তাদের সম্পদগুলো আপনারা জ্বালিয়ে দিচ্ছেন। কয় কেন? আমরা যারা মুক্তিযুদ্ধ করছি, আমাদের বাইরে শহীদ হয়েছে, তাদেরকে দিয়ে দিতে পারেন এগুলা। আমাদের বাইরা অঙ্গ প্রত্যঙ্গ হানি হয়েছে, আমাদের বাইরা পথে বসে গেছে, এটা আপনারা আমাদের কোনো খবর আছে? আমরা স্বাধীন করছি ছাত্র সমাজ সবাই মিলে, রেমিটেন্স যোদ্ধা মিলে, আর আপনারা দেশের নৈরাজ্য সৃষ্টি করে দেশকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন। আপনারা আগামী 100 বছর আমাদের দেশ মেরুদণ্ডহীন হয়ে থাকতে হবে আপনাদের জন্য। কয় আমরা স্বাধীন দেশে এভাবে থাকতে চাই না, আমরা মুক্ত বাতাসে আমরা নিঃশ্বাস নিতে চাই। আর এখানে আমাদের আল্লাহ, আমাদের প্রতিপালক গায়েবী সহযোগিতা করেছেন, না হলে আমাদের কোনোদিনও সাহস হতো না রাজপথে বন্দুকের নলের সামনে আমাদেরকে মিছিল করার জন্য। আল্লাহ আমাদেরকে সাহসটা দিয়েছিল। আল্লাহ আসমান থেকে ফেরেশতা নামিয়ে আমাদের সাথে মিছিলে সম্পৃক্ত করেছিল। এটা আপনারা ভুলে গেছেন এখন। সে 1971 সালে পাকিস্তানিরা যেরকম করছে, ঠিক আপনারা এখন সেই রকম করতেছেন। ফিরে আসেন, দেশটার কথা ভাবেন। গতকালকে আমার ঘুম আসতেছে না, আমি 1 ঘন্টা লাইভে গেছি, দেশ নিয়ে কথা বলছি। এখন যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে রিমান্ডে দিয়ে তারা মিলিয়ন বিলিয়ন বিলিয়ন টাকা পাচার করছে। আরও অনেক সহায় সম্পত্তি কিন্তু আমাদের দেশে এখনো আছে। এগুলো আপনারা তদন্ত করেন, এগুলা বের করেন, অসহায় গরিব দুঃখী মানুষকে দিয়ে দেন। আমাদের বাইরে যারা শহীদ হয়েছে তাদের ফ্যামিলিতে দিয়ে দেন। তাদেরকে আমরা সবসময় বুকের মধ্যে রাখতে চাই। আমরা যে বন্দুকের নলের সামনে কিভাবে যে মিছিল করছি, একমাত্র ওই আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কি মনে করছেন আপনারা? আমাদের চকরিয়াতে রোডের 2 পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই তামাশা দেখতেছে, সবাই ভিডিও করতেছে আমাদেরকে। আমাদের পাশে কেউ দাঁড়ায় নাই, ছাত্র সমাজের পাশে। আমাদের চকরিয়াতে অনেক ভাই পঙ্গু হয়ে গেছে, অনেক ভাই হাতে আঘাত করেছে, অনেকের পা ভেঙে গেছে। আমরা ছাত্র সমাজ চকরিয়াতে তাদের বাবা মার সাথে চুক্তিবদ্ধ করে আমরা রাজপথে নামিয়েছিলাম। এটার জন্য তাদেরকে আমরা বলছি, আপনার কয়টা সন্তান? বলে তো 2টা সন্তান। আমি মা 1টা সন্তান দিয়ে দেন আজকে দেশের জন্য। আমরা যদি আমাদের নতুন প্রজন্ম যদি বাংলাদেশ যদি সুন্দরভাবে বাঁচতে চাই, একটা ছেলে কুরবানি দিয়ে দেন দেশের জন্য। ইভেন আমার বাবা আমার মাও আমাকে কুরবানি দিয়েছিল। প্রথমে আমার ভাই যখন রাজপথে নামি আমি এটা তখন দেখতে পারি, আমি আর থাকতে পারি নাই। আমার ভূমিকা কি ছিল আমার পেজের মধ্যে ভিডিও আছে। আজকে আমার স্বাধীন দেশের জন্য আমার কষ্ট হয়, টেনশনে ঘুম আসে না। এখন কি অবস্থায় আছে আমার দেশ, কে কিভাবে ষড়যন্ত্র করছে আমার দেশের জন্য, এটা একমাত্র উপরওয়ালা ছাড়া আর কেউ জানে না। কেউ যদি বন্দুকের নলের সামনে এভাবে যদি দাঁড়ান, তখন বুঝতে পারবেন ওই দিনটা কেমন ছিল তার কাছে। ঠিক সেইভাবে আমরা সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ সবাইকে মোকাবিলা করে, সবাইকে প্রতিহত করে আমরাই এখানে 18 বছরের সূচনা করেছি চকরিয়াতে। আমরা পূর্বে কিন্তু জামাত বিএনপি অনেকবার আন্দোলন করতে চাইছিল এখানে, তাদেরকে প্রতিহত করা হয়েছিল, আমাদের বাক স্বাধীনতা হরণ করা হয়েছিল। আজকের আপনারা সবাই আমাদের দেশ থেকে লুটে ফুটে খাওয়ার জন্য। মাকে কিভাবে বেইজ্জত করেন আপনারা? আপনারা এটা দেশকে খাচ্ছেন না, মাকে ল্যাংটা করতেছেন।
আপনার মাকে ল্যাংটা করতেছেন, মা ও মাটিকে। আপনারা আমার দেশকে জ্বালাচ্ছেন না, মাকে জ্বালিয়ে দিচ্ছেন। আমি একজন সাবেক রেমিটেন্স যোদ্ধা। আমি বাবাকে বলি, আল্লাহ আমাকে অনেক কিছু করিয়েছে মা, এবার আমি দেশের জন্য শহীদ হয়ে যাব। আমার বাবা হাসি মুখে বিদায় দিয়ে মা কান্না করতেছে। কি মনে করেন আপনারা? সেই 18 তারিখের আমাদের মিছিল গণ আন্দোলন, 2 বার আমরা মিছিল করি, ছাত্রলীগ আমাদেরকে দাওয়া করে, 3 বার আমাদেরকে গুলি করা হয়েছিল। যারা এখানে কোন আন্দোলন করেছে তাদের বুকের কষ্ট একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ বুঝে না। আজকে অনেক সুবিধাবাদী মিষ্টি খাওয়াচ্ছে। এখন আমাদের দেশে সব জামাত বিএনপি হয়ে গেছে, আর আমরা ছাত্র সমাজ আড়ালে ঢুকে গেছি। রেমিটেন্স যুদ্ধেরা প্রবাসে পড়ে রয়েছে, ছাত্র সমাজ আড়ালে ঢুকে পড়েছে। সব জামাত বিএনপি এখন, যেদিন স্বাধীন হয় আমাদের দেশ, আমাদের এই কুলি হাসিনা, অত্যাচারী হাসিনা যখন দেশ ছেড়ে পালায়ন করে, পিঁপড়ার মতো মানুষ হয়ে গেছে আমাদের চকরিয়াতে। আমি সবাইকে চিৎকার করে বলতেছি, আজকে যত মানুষের লোক সমাগম হয়েছে, এখান থেকে যদি 100%-এর 1 ভাগ যদি আউদিন যদি আমাদের সাথে রাজপথে নামতো, আমাদেরকে রাজপথ থেকে কেউ বিতাড়িত করতে পারতো না, আমাদেরকে কেউ গুলি করতে পারতো না, আমাদেরকে কেউ লাঠিচার্জ করতে পারতো না। আর কত কাঁদবে আমার মা, আর কত কাঁদবে আমার দেশ। আমি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি, আমাদের দেশে 25 সালে যেগুলা বই বের হবে, পুরনো যে মুক্তিযুদ্ধ আছে তাদের সম্পর্কে থাকবে, বাট এখনকার নতুন 24-এর মুক্তিযোদ্ধাদেরকে লিখতে হবে আপনাদেরকে গল্প কাহিনী। প্রবাসে যারা রেমিটেন্স যোদ্ধা তাদেরকে নিয়ে লিখতে হবে আপনাদেরকে, আমাদের রেমিটেন্স যোদ্ধারা প্রবাসের মাটিতে কিভাবে কষ্ট করে আর্নিং করে দেশে রেমিটেন্স পাঠাচ্ছে, কিভাবে তারা ফ্যামিলিকে হাসি খুশি সুন্দর রাখার জন্য চেষ্টা করতেছে। 25 সালের শিক্ষা অঙ্গনে প্রত্যেক বইতে আমাদের রাষ্ট্রীয় সংবিধান থাকতে হবে। আমাদের নতুন প্রজন্মকে আমাদের সংবিধান সম্পর্কে জানাতে হবে। আজকে আমার বয়স 35 বছর, বাট সংবিধানে কি আছে কি নাই আমি এখনো জানি না, এরা আমাদেরকে জানতে দেয় নাই। আমি যেগুলা দাবি করতেছি আপনারা শুনে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আমি ভিডিও কোনোদিন শেয়ার চাই নাই, আমার ভিউর প্রয়োজন নাই, ফেসবুক থেকে টাকা আর্নিং করে আমার দরকার নাই। আল্লাহ আমাকে যে দিয়েছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি সাবেক রেমিটেন্স যোদ্ধা, আমি গর্ব করে বলতে পারি আই স্যালুট রেমিটেন্স যোদ্ধা। ধন্যবাদ সবাইকে। আমি যদি আজকে সারাদিন কথা বলি, আমার তো থেকে সারাদিন পানি ঝরবে।